দরজা হলো দুইটা, একটা হলো হায়াত নামক দরজা। হায়াত নামক দরজা দিয়ে আল্লাহ পাক দুনিয়া পাঠায় দিলেন, বান্দা যা দুনিয়ায় যা রে বান্দা, আমি তোরে দুনিয়ায় পাঠায় দিলাম। আমরা সবাই দুনিয়া আসলাম বান্দা যাতে করে দুনিয়াকে রব না মনে করে। আল্লাহ তাআলা বুঝায় দেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোরে মৌতের কথা স্মরণ করায় দিলাম। কারণ হইল বান্দা হায়াতের পরে তোদের কিন্তু মৌত আছে রে বান্দা। এই দুনিয়ারে তুমি খোদা মনে করে বসে থাইকো না, চিরস্থায়ী থাকতে পারবে না রে বান্দা। আমি মেসেজ দিয়া দিলাম তোরা মরার জাত মরবি, কিন্তু টাইম বেশি তোরা পাবি না। যিনি হায়াত দাতা, যিনি মৌত দাতা, যিনি সবকিছুর একচ্ছত্র মালিক, প্রশংসা তো তাই করতে হবে। আল্লাহ পাক বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক বলেন যিনি কি করেছে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, যিনি মউত তৈরি করেছেন, হায়াত তৈরি করেছেন। কেন? আল্লাহ পাক বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান তোমরা কম্পিটিশন করবে, কে কত নেক কাজে আগে বাড়াইতে পারো। কিন্তু কম্পিটিশন চলছে কিসে? দুনিয়ার কিছু নোংরা জিনিস জমা করা কিছু। আল্লাহ পাক মৌতের কথা আগে বললেন কেন? হায়াতের কথা আগে না বলে মৌতের কথা আগে বললেন কেন? আগে মৌত না হায়াত? বলেন ধরে, হায়াত তো আগে, মৌত তো পরে। কিন্তু আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আগে মৌতের কথা জানা দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোমাদের ব্যাপারে মৌতের কথা আগে জানান দেওয়া হয়েছে। কারণ হইল তোমরা জন্মের আগে মরাইছিলা। জোরে বলেন, আমরা জন্মের আগে কি ছিলাম? আল্লাহ তাআলা বুঝাইতে জানো বান্দা তোমরা মরার জাত, তোমরা আমি তৈরি করার আগে তোমরা ছিলা সবাই মরা। তোমরা কেউ জীবিত ছিলে না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুর্দা থেকে আমি জীবিত করেছি। তোমরা ছিলা মরার জাত, সেখান থেকে আমি হায়াত দিলাম রে বান্দা। আর আমি মেসেজটা দিয়ে দিলাম, ও বান্দা হায়াত পাইছো খুশি হইও না। কারণ হইল হায়াতের পরেই মৌত নামক দরজা দিয়ে টান দিয়ে আমার কাছে নিয়ে আসবো। দরজা হইল দুইটা, একটা হলো হায়াত নামক দরজা। হায়াত নামক দরজা দিয়ে আল্লাহ পাক দুনিয়া পাঠায় দিলেন, বান্দা যা দুনিয়ায় যা রে বান্দা, আমি তোরে দুনিয়ায় পাঠায় দিলাম। আমরা সবাই দুনিয়া আসলাম বান্দা যাতে করে দুনিয়াকে রব না মনে করে। আল্লাহ তাআলা বুঝায় দেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোরে মৌতের কথা স্মরণ করায় দিলাম। কারণ হইল বান্দা হায়াতের পরে তোদের কিন্তু মৌত আছে রে বান্দা। এই দুনিয়ারে তুমি খোদা মনে করে বসে থাইকো না, চিরস্থায়ী থাকতে পারবে না রে বান্দা। আমি মেসেজ দিয়া দিলাম তোরা মরার জাত মরবি, কিন্তু টাইম বেশি তোরা পাবি না। আজকে যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার নাম কি? সূরা ফিল। ফিল মানে কি? হাতি। ফিল মানে কি? একটু কথা বললেন। ফিল মানে হাতি। আমার ভাইরা, এই সূরার মধ্যে হাতি সংক্রান্ত কথা আল্লাহ পাক হস্তি বাহিনীর কথা তুলে ধরেছেন।